হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আগের ব্লগে তোমাদের যেটুকু বলেছিলাম যে টি গার্ডেন থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, যেখানের খাওয়া দাওয়া খুব বাজে ছিল, বাট ওখান থেকে যে ভিউটা সেটা অসাধারণ ছিল। ওখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চলে যাই লামাহাটের উদ্দেশ্যে, অ্যান্ড অনেকটা পথ গিয়ে ফাইনালি আমরা লামাহাটায় পৌঁছেও যাই। লামাহাটায় টিকিট কেটে যে এন্ট্রি পয়েন্ট সেটা জাস্ট দেখো, মানে টিকিট কেটে সিঁড়ি দিয়ে উঠছি আর চারিদিকে দেখছি পুরো সবুজ, পাইন ফরেস্ট পাইন ফরেস্ট পাইন ফরেস্ট, চারিদিকে গাছে ভরা। তারপর সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠলাম আর বিভিন্ন ধরনের ফুল ছিল, বিভিন্ন ধরনের, জাস্ট একটা দেখালাম, এরকম অমায়িক সুন্দর সুন্দর ফুল ছিল যেগুলো আমি দেখিও নি কখনো। দেন বেশ কিছুটা ওপরে উঠতে হয়েছিল, একটু নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল, বাট যাই হোক, কষ্ট করলে কেষ্ট মেলে, ওই ভেবে আমি উঠে গেছি ধরে ধরে। বাট আরও ওপরে ওঠা যেত, আমি জানলাম পরে যে ওপরে একটা লেক থাকে যেখানে আমার যাওয়ার সম্ভাবনাই ছিল না, মানে আমি পারতামই না। যাই হোক, ওখানে গিয়ে বেশ কিছু ছবি তুললাম, এনজয় করলাম, একটু বসলাম। তারপরে যেটার ক্লিপ আমি নিইনি সেটা হচ্ছে ওখান থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করেছিলাম। আর যে লাঞ্চ নিয়ে তোমাদের আমি কিছু বলতে চাই না, কারণ এত বাজে খাবার আমি আমার লাইফে কখনো খাইনি। মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম, মানে আমি ফার্স্ট টাইম দেখলাম ফ্রায়েড রাইসের ওপর কেউ পাঁপড় দেয়। যাই হোক, খুব খারাপ ছিল খাবার, খুব খুব বাজে এক্সপিরিয়েন্স। তারপরে ওখান থেকে বেরিয়ে অনেকটা পথ আবার গেলাম, গিয়ে আমরা একটা মনেস্ট্রিতে গেছিলাম, একটা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। তো মনেস্ট্রির যে এন্ট্রেন্সের দু সাইডে বসেছিল হচ্ছে অনেক বিভিন্ন ধরনের জামা কাপড় নিয়ে অনেকে বসেছিল। মায়েরা ওখানে অনেকটা সময় ওয়েস্ট করেছে, ওয়েস্টই, কারণ ওখান থেকে লাস্ট অব্দি কিছু নেওয়া হয়নি, তো ওয়েস্টই হলো না। তো তারপর ওখান থেকে ফাইনালি আমরা ভিতরে ঢুকলাম, অ্যান্ড ভেতরে ঢুকে ওই যে সামনে যে বড় মন্দির মতন রয়েছে না, ওটাই হচ্ছে অ্যাকচুয়াল যে মনেস্ট্রিটা, ওটার ভিতরেই আমরা ঢুকেছিলাম আর কি। আর ভিতরটা যে কতটা সুন্দর মানে সেটা তো তোমরা এখন দেখতেই পাবে। তো এখানে জুতো খুলে, পাশে হাত ধোয়ার জায়গা ছিল, তো জুতো খুলে হাত ধুয়ে আমরা সবাই ভিতরটায় ঢুকি। অ্যান্ড ভিতরটায় ঢোকার পর থেকে না একটা মানে জাস্ট ভিতরে পাটা রাখলাম তো এত একটা শান্তি লাগছিল, মানে এত লোক, তো কেউ কোনো কথা বলছিল না। টু বি ভেরি অনেস্ট, ওখানে গিয়ে না কথা বলতে ইচ্ছা করছিল না, এত পিসফুল একটা জায়গা, একটা সফট মিউজিক চলছিল, আর সামনে বুদ্ধদেবের বিশাল বড় মূর্তিটা। আমার তো মনে হচ্ছিলো ওখান থেকে না বেরোই, ওখানেই আমি থেকে যাই। যাই হোক, ওখানে বেশ কিছুটা সময় স্পেন্ড করে বেরোতে বেরোতে একটু লেটও হয়ে গেছিলো, আর হোটেল পৌঁছাতে বেশ রাত হয়ে গেছিলো। তারপর হোটেলে এসে আমরা হালকার উপর একটু ফ্রেশ হয়ে নিচে গিয়ে আমরা ডিনারটা সেরে নিই। অ্যান্ড ডিনার করে ওপরে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে আমরা সবাই ঘুমাতে চলে গিয়েছিলাম, একটু তাড়াতাড়ি ঘুমাতে চলে গিয়েছিলাম অন্য দিনের তুলনায়, বিকেল সকালে অনেকটা তাড়াতাড়ি উঠতে হতো। সো দ্যাটস ইট ফর টুডে, বাই।